নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ধনিয়া চিকেন। রোজ একই ধরনের খাবার খেতে খেতে মাঝে মধ্যে মনেই হয় যে একটু স্বাদ বদলাই। তো সেই হিসাবেই আজকে আমি এই ধনিয়া চিকেনটা বানিয়েছি আর আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তার জন্য আমার লাগবে 1 কেজি চিকেন। সেটা আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর একটা গোটা পাতিলেবু আমি এই রসটা পুরো এখন দিয়ে দেব চিকেনটা আমি এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দিয়ে দেবো 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেশ কিছুটা আমি বেটে রেখেছি। দিয়ে দিচ্ছি 3-4 চামচ, আর বড় চামচের 1 চামচ সাদা তেল, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে মাখিয়ে চিকেনের সাথে মাখিয়ে আমি এটা ঘন্টা 2 রেখে দেব। দু ঘন্টা আমি এখন এটা রেখে দেব। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি এখন আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে, আর গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা আমি থেঁতো করে রেখেছি দিয়ে দিলাম, আর তেজপাতা দিলাম 2টো। এখন আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন খুব ভালো করে আমি ভাজবো। খুব ভালো করে ভাজতে হবে, যেহেতু আমার চিকেনটা ম্যারিনেট করা আছে অনেকক্ষণ, সেহেতু পেঁয়াজটা আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বাদামি হওয়া পর্যন্ত আমাকে ভাজতে হবে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে, যেহেতু ম্যারিনেট করা আছে, লবণ আছে এতে, সেই জন্য চিকেন থেকে এখন জল বার হতে শুরু করবে। খুব ভালো করে এখন কষতে থাকতে হবে। আর এই চিকেনে আরও কিছু মশলা আমি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চিকেন মশলা, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু ধনিয়া চিকেন সেই জন্য 1 চা চামচ চিনি আমি দিয়ে দিলাম এখানে। চিনিটা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব, দিয়ে আমি এখন কষতে থাকব। চিকেনটা থেকে জল বার হতে আরম্ভ করেছে আমার। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দেব। একটু ঢাকা দিলে আরও বাদবাকি যে জলটা বেরোবে সেটা বেরিয়ে যাবে। মিনিট 2 ঢাকা দিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি কষিয়ে কষিয়ে শুকনো করব, আর তেল ছাড়তেও আরম্ভ করেছে। ভীষণই ভালো হয় আর ভীষণই সুস্বাদু একটা রেসিপি। এটা ভাত, রুটি, পরাঠা
নান সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। এখন আমি এই চিকেনের সাথে বাদবাকি যে বেটে রেখেছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা আমার আছে, সেটা আমি সবটা দিয়ে দেবো, এখন মিশিয়ে দেব। হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি এখানে সামান্য হলুদ দিয়েছি, যার জন্য অল্পই হলুদ দিয়েছি। চিকেনটা কিন্তু আমার বেশ কষানো হয়েই এসেছে, তেল ছেড়ে দিয়েছে অনেক। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর বাড়িতে বানালে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে কোনো রান্নার রেসিপি বানালেই আপনাদের পৌঁছে যায় চ্যানেলে। এবার অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। যে যেমন গ্রেভি খেতে চান তেমনই জল দেবেন। আমি এখানে খুব বেশি গ্রেভি করছি না, তাই খুব বেশি জলও আমি এখানে দিচ্ছি না। খুব ভালো করে জলটা মিশিয়ে আমি 7-8 মিনিট আমি এখন এটা চাপা দিয়ে একটু হতে দেব। চিকেনটা আমার হয়ে গেছে এখন। এবার আমি চিকেনটা এখন গ্যাস ওভেনটা বন্ধ করে দেব, একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক ধন্যবাদ।